প্রকৃত মুমিন তারাই হবে যখন তাদের সঙ্গে আল্লাহ তাআলার নাম নেওয়া হয়, আল্লাহ তাআলার নাম নেওয়ার সাথে সাথে তাদের অন্তর প্রকম্পিত হয়ে যায়, আল্লাহ তাআলার ভয়ে তাদের অন্তর কাঁপতে থাকে, আল্লাহ তাআলার নাম শোনার সাথে সাথে তাদের অন্তর প্রকম্পিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এটা যারা প্রকৃত মুমিন হবে, মুমিনদের এক নম্বর গুণ থাকবে। দুই নম্বর, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যারা প্রকৃত ঈমানদার হবে, প্রকৃত মুমিন হবে, তাদের সামনে যখন কোরআন কারীম তিলাওয়াত করা হবে, তাদের ঈমান শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। তিন নম্বর গুণ হবে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা পরিপূর্ণ ঈমানদার হবে, মুমিন হবে, তারা সদা সর্বদা আল্লাহ পাকের উপর ভরসা করবে। বলেন সুবহানাল্লাহ। চার নম্বর মুমিনদের গুণ হবে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। যারা ঈমানদার হবে, মুমিন হবে, তারা আল্লাহ পাকের নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করবে। 5 নম্বর গুণ হবে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দাদেরকে যে সম্পদ দিয়েছি, সেই সম্পদ থেকে তারা আমার রাস্তায় খরচ করে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। এই 5টা গুণে যারা গুণান্বিত হতে পারবে, আল্লাহ তাআলা বলেন, তারাই হলো প্রকৃত ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাল ঈমান, ঈমান কি জিনিস? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। তোমার ভালো কাজ করতে যদি তোমার ভালো লাগে, তোমার আনন্দ লাগে, খারাপ কাজ করতে যদি তোমার খারাপ লাগে, মন্দ লাগে, ভালো কাজ করতে যদি তোমার ভালো লাগে, মন্দ কাজ করতে যদি তোমার মন্দ লাগে, তাহলে তুমি ঈমানদার। মুসলমান ভাইরা রে আমার, ঈমানদার হতে হলে নামাজ কোন সময় সারা যাবে না, নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলাই তো বলেছেন, পরিপূর্ণ ঈমানদার হতে হলে 5টা গুণ থাকতে হবে, তার মধ্যে একটা গুণ এটা হচ্ছে নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া কোনো উপায় নেই। অভির একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলেন, দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুমু দাখালতুল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন কিছু আমলের কথা বলে দেন যে আমল করলে আমি জান্নাতের মধ্যে যেতে পারবো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। তুমি যদি আল্লাহ তাআলার ইবাদত করে আল্লাহ তাআলার সাথে কাউকে তুমি শরীক না করো, ওয়া তুকিমুস সালাতাল মাকতুবাতা, 5 ওয়াক্ত নামাজ যদি তুমি গুরুত্ব সহকারে আদায় করতে পারো, ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুদাতা, তোমার উপর যদি যাকাত ফরজ হয়ে থাকে, তুমি যদি যাকাত আদায় করতে পারো, ওয়া তাসুমু রমাদান, তুমি যদি মাহে রমজানের রোজা রাখতে পারো, মাহে রমজানের রোজাগুলো তুমি রাখতে পারো। এই আমলগুলোর কথা শুনে ওই সাহাবী বলল, লা আযীদু আলা হাযা শাইআ ওয়া লা আনকুসু মিন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যে আমলগুলোর কথা বলেছেন, তার চেয়ে আমি বেশিও করব না, কমও করব না। ফালাম্মা ওয়াল্লা, ওই সাহাবী এই কথা বলে তিনি চলে যেতে লাগলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালয়ানজুর ইলা হাযা। ও আমার সাহাবায়ে, তোমাদের মধ্যে কেউ যদি জান্নাতি ব্যক্তিকে দেখে খুশি হতে চায়,
তাহলে তুমি এই ব্যক্তিটাকে দেখে নিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে নামাজের কথা আছে কিনা? নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, এরা মুসলমানদের উপর মুসলমানদের আদর্শ। মুমিন হতে হলে এই গুণগুলো তার ভিতরে থাকতেই হবে।